আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু বানাবে লইট্টা ফ্রাই। খুবই একটা ফেমাস রান্না, যেটা হচ্ছে খুবই ফেমাস কক্সবাজার আর কি। তো প্রথমে একটি বাটিতে নিয়ে নিব লইট্টা মাছ। লইট্টা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে নিয়েছি, যাতে দেখতে এবং খেতে দুটোই ভাল লাগে আর কি। তো তারপর দিয়ে দিব সেখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ি, তারপর হচ্ছে দিয়ে দিব সামান্য পরিমাণ মাছের মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আমি হচ্ছে বেশি মশলা ইউজ করতেছি না, এই মাছের মশলাটাই দিয়ে নিব, বাস শেষ এতটুকুই। তারপর দিয়ে দেব হচ্ছে মরিচ বাটা একটু বেশি করে দিয়েছি, কারণ আমার একটু ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই হচ্ছে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন, কারণ আমি ঝাল অতটা পছন্দ করি না, তবে হঠাৎ করে ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই হচ্ছে ভাবলাম লইট্টা ফ্রাই বানিয়ে নিই, যেহেতু আবুল বাজার থেকে লইট্টা মাছ এনেছে। দেখেন আমার হাতের কি অবস্থা, মাছগুলো মাখার পরে হাতটা আমার জ্বালাপোড়া করছিল, আসলে মরিচগুলো একটু বেশি ঝাল ছিল। তো আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিছি, যাতে মশলাগুলো মাছের ভিতর ঢুকে যায়। আসলে যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত বেশি খেতে ভালো লাগবে। আমি প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আসলে কারেন্ট ছিল না, তাই অন্ধকারের মধ্যে তার কিছু রান্না করা যায় না, তাই হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। আমি আসলে মোটিভ ছিল আধা ঘন্টা রাখবো, কারেন্ট যখন 2 ঘন্টা ছিল না, তাই ভাবলাম 2 ঘন্টায় ম্যারিনেট হতে থাক। তো 2 ঘন্টা পর যখন কারেন্ট এলো, তখন আমি একটি বাটিতে একদম শুকনো একটা প্লেটে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আটা আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে আটার বদলে চালের গুঁড়িও নিতে পারেন, এতে কিন্তু খুবই ক্রিস্পি হবে। যেহেতু বাসায় চালের গুঁড়ি ছিল না, তাই হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিলে কিন্তু খুবই ক্রিস্পি হয়, তাই হচ্ছে কর্নফ্লাওয়ার নেওয়ার চেষ্টা করবেন, বা আপনারা চাইলে এত ঝামেলা না করে শুধু চালের গুঁড়িও নিয়ে নিতে পারেন, এতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে। তারপর সেই মাছগুলোকে নিয়ে একটা নিয়ে কোট করে নিব এই গুঁড়ির মধ্যে, এই মিশ্রণের মধ্যে। আপনারা চাইলে মিশ্রণের মধ্যে হালকা পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ মাছেরও মিক্স করে দিতে পারেন, তবে আমি অত ঝামেলা করে নেই আর কি, শর্টকাটে বানিয়ে নিয়েছি এটা। তো একদম কোট করে আমি হচ্ছে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখেন সুন্দর লাগছে কিন্তু দেখতে। আপনারা চাইলে কোট করার আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এভাবে আটা আর কর্নফ্লাওয়ার না নিয়ে একটি বাটিতে বেসন আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিক্স করে সামান্য পরিমাণ লবণ দিয়ে ওইটাতে লইট্টা মাছগুলোকে ডুবো তেলে ফ্রাই করলে কিন্তু একদম কক্সবাজার স্টাইলে হয়ে যাবে। তবে আমি অত ঝামেলা করতে চাই না, আর আমার আম্মা আমাকে এভাবে বানিয়ে দেয়, তাই হচ্ছে আমি এভাবে বানিয়ে নিলাম আর কি। তো তারপর একটি কড়াইতে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে সেখানে একে একে লইট্টা মাছগুলো ছেড়ে দিব। লইট্টা মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। আমি আসলে বেশি কড়া করে ভাজি না, আমার এরকম হালকা ভাজাই ভাল লাগে। আপনারা যদি বেশি কড়া পছন্দ করেন, তাহলে বেশি কড়া করে ভেজলেও খেতে ভালো লাগবে। এগুলো কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে, কারণ কর্নফ্লাওয়ার দিছি তাই। এই তো রেডি আমাদের লইট্টা ফ্রাই। আল্লাহ হাফেজ।